নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো খাসি মাংসের ঝোল। খাসি মাংসের ঝোল রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো আজকে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। খাসির মাংস বানানোর জন্য এখানে 1.5 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আর জল ব্যবহার না করলেও চলবে, তো আমি একটু অল্প জল দিয়েছি। কারণ মাংস থেকে যে জলটা বের হবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে 80% সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে দেখে নিই কি কি লাগবে। এখানে নিয়েছি আদা, রসুন, গোটা ধনে ভিজিয়ে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা। সব কিছুকে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। রসুনটা আলাদাভাবে পেস্ট করব। অল্প পরিমাণ জল দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এর একটা পাত্রে ঢেলে নেব। আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প চিনি নিয়েছি, গরম মশলা, তেজপাতা। ওরা গরম হয়ে গেছে, সরিষা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তাতে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার একটি পাত্রে ঢেলে নেব। কত জল বেরিয়েছে দেখুন। তাই জন্য আগে থেকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই তেলেই দিয়ে দেবো কালার হওয়ার জন্য অল্প চিনি, 2টো তেজপাতা, গোটা গরম মশলা। ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ লবণ দেবো, দিয়ে হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলিকে ভেজে নেব।
দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তাতে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত অল্প আঁচে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবাই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর হবে। আগে থেকে যেহেতু লবণ দিয়েছিল আর এখানে কোনো লবণ অ্যাড করব না। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আগে থেকে সেদ্ধ হয়ে আছে, তাই জন্য বেশিক্ষণ কষাতে হবে না। দশ মিনিট ধরে অল্প আঁচে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন। আমরা সবসময় গুঁড়ো মশলার ব্যবহার করি, তো একবার এই বাটা মশলা দিয়েও ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেইভাবে খুশি জল অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা আলু। যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ হয়েই আছে, খুব বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না, অল্প করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, কালারটা এসেছে দেখুন। ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের খাসি মাংসের ঝোল রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে। আমার বাড়িতে তো সবাই খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লাগবে।